আপনি যেহেতু বললেন মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা আছে তারা এই প্রোপাগান্ডাটি চালাচ্ছে, জি। কিন্তু আমরা সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের মুখ থেকে একটি কথা শুনেছি, আমি যদি কোড আনকোড করে কথাটা বলি, যে তারেক যে এখন তেমনই বলছেন যেমন আমরা শুনতে চাচ্ছি। আসলে নির্বাচিত হলে সরকার গঠনের পর কি এরকম কথা বলবেন কিনা, এই কথাটা উনি বলেছেন। জি। আপনার কি মনে হয় যে যারা সমন্বয়ক আছে তাদের আপনাদের উপর কোনো আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে? এই ব্যাপারটা একটু ফর ইওর ক্লিয়ার করুন। ইনফরমেশন, আপনার ইনফরমেশনের জন্য আমরা বলতে চাচ্ছি, আমাদের 31 দফা একটু রূপরেখা দেয়া হয়েছিল এবং সেটি ঘোষণা করা হয়েছিল 2000 সম্ভবত 21 সালে অথবা 22 সালে, আমি যদি ইফ আই ডোন্ট মেক এ মিস্টেক। তো আজকে গণবিপ্লব হয়েছে 5ই আগস্ট 2024-এ। আজকে যে প্রস্তাবনাগুলি নিয়ে আমাদের সন্তান তুল্য তারা সমন্বয়করা, তারা যে প্রশ্নগুলি তুলছে বা কথাগুলি বলছে, তারা না জেনে না বুঝেই কথাগুলি বলছে। একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, দেখেন, এক্সপেরিয়েন্স আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, এক্সপেরিয়েন্স আপনি কারো থেকে নিতে পারবেন না, এক্সপেরিয়েন্স আপনি সময়ের মাধ্যমে আপনি এক্সপেরিয়েন্স আপনি গ্যাদার করবেন এবং সেই এক্সপেরিয়েন্সের ভিত্তিতে আপনি রাজনৈতিক বা অরাজনৈতিক কথা যেভাবেই বলবেন, সেটা আপনার কথার ভাষার মধ্যে সেটা বোঝাবে যে আপনি কতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে আপনার মধ্যে। সো আমার মনে হয় এখানে না বুঝে কথাগুলি বলা হচ্ছে। এবং শুনেন, দেখেন, আন্দোলন করে একটা ফ্যাসিস্ট সরকারকে নামানো এক বিষয়, আর সরকার চালানো আরেক বিষয়। দেশকে পরিচালনা করা কিন্তু অনেক কঠিন। তো যারা দিনের পর দিন, বছরের পর বছর আগে যারা সরকার পরিচালনা করেছেন, তাদের এক্সপিরিয়েন্সটা থাকা অবশ্যই স্বাভাবিক বিষয়। আজকে যারা আমাদের দেশকে পরিচালনা করছেন, তাদের আমি বলবো না যে সব দিকে এক্সপিরিয়েন্স নয়, তারা কখনো সরকার পরিচালনায় ছিলেন না। সো আজকে বিএনপি একটা বৃহৎ দল হিসাবে তো আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই অনেক ষড়যন্ত্র কিন্তু আমাদের সামনে এসেছে। আপনারা এই যে বিচার, যারা আমাদের বিচারকরা আছেন, হাইকোর্টে একটু কু করার চেষ্টা হয়েছিল, পরবর্তীতে আনসারদেরকে দিয়ে একটু কু করার চেষ্টা হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে, আমাদের যে গার্মেন্টস যে সেক্টরটা আছে, সেখানে আপনার দুর্বৃত্তরা এসে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের তারা এসে শ্রমিক সেজে তারা এখানে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের পাহাড়ি এলাকায় আমাদের যে ভাই বোনেরা সেখানে আছে, সেখানে একটি আবার অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চলছে। সো আসলে এটার মূলটাই হচ্ছে যে শেখ হাসিনার দোসররা এখনো দেশে আছে এবং তারা নানানভাবে চেষ্টা করছে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা যাতে আবার কোনোভাবে ক্ষমতায় ফেরত আসতে পারে। এছাড়া অন্য কিছু আমরা মনে করি না।